আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়েছে। মন আমার দিকে দেন, আমি আপনাদের সাথে কথা বলছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নারা, মহান আল্লাহ জানিয়েছেন আমি খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাবো। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জাহান্নামের শাস্তি কেমন? মহান আল্লাহ বললেন, কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জবাব দিলেন, মহান আল্লাহ জবাব দিলেন, যখনই জাহান্নামীদের চামড়া যেই না পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের জন্য নতুন চামড়া লাগিয়ে দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যেই না জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, অমনি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব। ও ভাইরা আমার, মনে রাখুন, এখানে আমি শুধু একটা কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে চাইছি। চলুন সেই কথাটা আপনাদেরকে আমি ঢুকিয়ে দেই, আপনাদের ব্রেনে সেই কথাটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত পরিসরে বিষয়টা ঢুকিয়ে দেই। তাকুলুন নার কুল্লা ইয়াউমি তাকুলুন নার, জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, মানে জাহান্নামের আগুন মানুষের চামড়াকে খেয়ে ফেলবে। কেমন ভাবে খেয়ে ফেলবে? তাফসীর কারকরা তাফসীর করতে যে তারা লিখেছে, প্রতিদিন ৭০,০০০ বার করে জাহান্নামীদের চামড়া পাল্টে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন না। প্রতিদিন কতবার করে জাহান্নামীদের চামড়া পাল্টানো হবে? এই ঠিক করে বল। ৭০ গুণ নয়। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তো যাওয়ার পরে চামড়া তো পুড়ে যাবে। আল্লাহ বলতেছেন চামড়া আমি পাল্টে দিব। চামড়া একটু বাড়ান সাউন্ড থেকে, গলা খেয়ে খুব গলার কষ্ট হচ্ছে কেন থেকে। জাহান্নামীদের চামড়া আল্লাহ কি বললেন? আমি বলুন কতবার দিনে? মানে ৭০,০০০ বার করে এই চামড়া পাল্টে দেবে। এর মানে ৭০,০০০ বার এই চামড়া আগুনে শেষ হয়ে যাবে প্রতিদিন। আপনি ভাবছেন কিছু কন্ডিশনটা? আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, ওই জাহান্নামের ভিতরে ঢুকবে কারা আল্লাহ? ওই জাহান্নামের ভিতরে জায়গা কাদের হবে আল্লাহ? মহান আল্লাহ বললেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোরআনের
নসিহত থেকে যারাই দূরে থাকে, কোরআনের সদুপদেশ থেকে যারাই বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াতাজান্নাবুল আশকা, ওরাই হলো দুর্ভাগা, ওরাই হলো হতভাগা, ওরাই হলো কপাল ফাটা, ওরাই হলো দুর্ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জাহান্নামের আগুনে প্রতিদিন ৭০,০০০ বার করে ওদের চামড়াটা নষ্ট হয়ে যাবে, আর আমি আল্লাহ নতুন 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 চামড়া ওদের গায়ে লাগিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই জাহান্নামের ভিতরে কোরআনের সব উপদেশ থেকে দূরে থাকবার কারণেই তো আমি জায়গা করে দিব। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কতবার পাল্টে দেবে? ৭০,০০০ বার প্রতিদিন, প্রতিদিন। আচ্ছা এইসব কথা, এই কথা বলছিস কেন? এখানে কোরআনের নসিহত হচ্ছে, এখান থেকে দূরে যেয়ে দেখেন কোরআনের সদুপদেশ থেকে মানুষ দূরে সরে আসে, আছে না নেই? আল্লাহ দেবে কোথায়? কথা বলো না কেন? الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর ওই যে জাহান্নামের ভিতরে আমি ওদেরকে ঢুকিয়ে দিব, না 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 না, লা ইয়ামুতু ফিহা, মহান আল্লাহ জানিয়েছেন সেখানে ওদের মওত হবে না, ওয়ালা ইয়াহইয়া, মহান আল্লাহ আবার জানিয়েছেন জাহান্নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাঁচবেও না। ওই যে সূরা নিসা ৫৬ নম্বর আয়াত পড়ছিলাম না, যে ৭০,০০০ বার করে প্রতিদিন জাহান্নামীদের চামড়া বদলে দেওয়া হবে। ওই আয়াতকে জিজ্ঞেস করুন, ওই আয়াত জবাব দেবে যে কেন বদলানো হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন লিয়াযুকুল আযাব, যাতে ওরা জাহান্নামের শাস্তির স্বাদটা অনুভব করতে পারে, জাহান্নামের আগুনের স্বাদ ওরা পেতে পারে। তাই প্রতিদিন আমি আল্লাহ জাহান্নামীদের চামড়া ৭০,০০০ বার করে বদলে দেব। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর আওয়াজে বলেন। ওরা ওই জাহান্নামে ওদিকে কষ্ট যা পাবে তো পাবে, আগুনে পুড়ে, এর উপরে আল্লাহ চাপিয়ে দেবে ক্ষুধার জ্বালা। কিসের? এই জোর করে বলো না কেন, কিসের জ্বালা? ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেবে জাহান্নামীদের উপরে। জাহান্নামের ভিতরে ওরা ক্ষুধা ক্ষুধা, খাবার 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 করে চিল্লাবে। আল্লাহ কোরআনে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিল খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিল আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন খাবার
খাবার করে চিল্লাবে লাইসা লাহুম তাআমুন, ওদের জন্য খাবার নাই নাই নাই। পরেই মহান আল্লাহ ইসতিসনা করে বললেন একটা খাবার ওদের জন্য আছে, তার নাম হলো ইল্লা মিন দারিয়া। ওদেরকে যে খাবারটা দেওয়া হবে ওই খাবারের নাম হবে দারিয়া। কি নাম? বলো বলো কি নাম? কি জানো সে? দারিয়া। দাড়ি হলো কাঁটা জাতীয় এক বিষাক্ত কাঁটা এবং দুর্গন্ধ। কোরআনের 25 পারা সূরা দোখানের ভিতরে আছে। আল্লাহ বলেন ইল্লা শাজারাতাস যাকুম তাআমুল আসীম। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যাকুম গাছ। কি গাছ? বলেন বলেন, নাই তো মুখস্থ থাকবে না তো। যাকুম গাছ, তাআমুল আসীম। মহান আল্লাহ জানিয়েছেন এটা পাপিষ্ঠদের খাবার। দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় যারা জিনা করে, দুনিয়ায় যারা ব্যভিচার করে বেড়ায়, দুনিয়ায় যারা নারীর শ্লীলতা ঘানি ঘটিয়ে বেড়ায়, দুনিয়ায় যারা পাপের পর পাপ করে যায়, দুনিয়ায় যারা চিটিংবাজি করে বেড়ায়, ধোঁকাবাজি করে বেড়ায়, দাগাবাজি করে বেড়ায়, দুনিয়ায় যাদের সময়টা তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায় কেটে যায়, দুনিয়ায় যাদের সময়টা পাপের উপরে মানে পাপ করতে করতে যাদের জীবনের সময়টা অতিবাহিত হয়ে যায়, মহান রব্বুল আলামিন বললেন ওরা জাহান্নামের ভিতরে যখন যাবে, জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে, আমার আল্লাহ বলে ইন্না শাজারাতাস যাকুম তাআমুল আসীম। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে নিশ্চয়ই যাকুম নামীয় গাছটা এটা পাপিষ্ঠদের খাবার, জাহান্নামীদের খাবার। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামীরা খাবার খাবার করে যখন চিল্লাবে, আমার আল্লাহ জাহান্নামীদের যে খাবারগুলো দেবেন, তামাম কোরআনের ভিতরে আমরা 3 ধরনের খাবারের আলোচনা পাই, যার ভিতরে 1 নম্বরের আলোচনা ওরা খাবার খাবার করে চিল্লালে আমার আল্লাহ সূরা গাশিয়ার ভিতরে জানিয়েছেন দারি নামীয় বিষাদার এক কাঁটা জাতীয় খাবার ওদেরকে খেতে দেবেন। 2 নম্বরে সূরা দোখান 25 পারায় আমার আল্লাহ জানিয়েছেন যাকুম নামীয় এক কাঁটা জাতীয় খাবার আমার আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দেবেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে কোরআনুল কারীমের 29 পারার ভিতরে জানিয়েছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আমার আল্লাহ 29 পারায় জানিয়েছেন জাহান্নামীদের আরেক প্রকারের খাবার পরিবেশন করা হবে। নাম্বার 3, সেই খাবারের নাম গিসলিন। কি নাম? জোরে বলেন। টোটাল জাহান্নামীদের জন্য এই 3 ধরনের খাবারের সন্ধান আমরা কোরআনে পাই। কোরআন সত্যি না মিথ্যা?
জোর করে বলেন সত্য। তো এই গিসলিন এও এক রকমের কাঁটা, এও এক রকমের কি? সূরা মুজাম্মিলের এক আয়াতে আছে আল্লাহ বলেন। তার আগে গিসলিনের ব্যাপারটা আরেকটু বলে নেই। আমার আল্লাহ জানিয়েছে ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ জানিয়েছে পাপিষ্ঠ ছাড়া এই খাবার আর কেউ ভক্ষণ করবে না। ও বাবাজিরা ভাইরা, সূরা মুজাম্মিলের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া তাআমান যা গুসাতিউ ওয়া আযাবান আলিমা। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য যেই খাবারটা পরিবেশন করা হবে ওই খাবারটা হবে কাঁটা জাতীয় খাবার। বলুন নাউজুবিল্লাহ, বলুন না। খাবার যেটাই দেখ সেটা কি কাঁটা খাওয়া যায়? সে কাঁটা ওই রকম বিষাক্ত, ওই রকম দুর্গন্ধ। وطعما ذا غصة وعذابا أليما। ও বাবাজিরা ভাইরা, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণায় এত বেশি ক্ষুধার জ্বালা আমার আল্লাহ জাহান্নামীদের উপরে চাপিয়ে দিবেন। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে জাহান্নামীরা ওই কাঁটা জাতীয় খাবারটা খেতে যাবে। আর আমার আল্লাহ জানিয়েছেন যেই না ওই কাঁটা জাতীয় খাবারটা জাহান্নামীরা গলৎকরণের চেষ্টা করবে, পেটের ভিতরে ঢুকিয়ে ক্ষুধার যন্ত্রণাটা নিবারণের চেষ্টা করবে, অমনি কাঁটাটা গলায় আটকে যাবে, গলায় বিঁধে যাবে। দুনিয়ায় যেমন আমরা খাবার গলায় বেঁধে গেলে সঙ্গে সঙ্গে পানি পান করে নেই, পানি পান করে নিলে গলায় বিঁধে যাওয়া খাবারটা ভিতরে ঢুকে যায়। জাহান্নামীরা এতক্ষণ খাবার খাবার করে চিৎকার করছিল, এবার জাহান্নামীরা পানি 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 করে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা পানি 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 করে যখন চিল্লাবে পানি ওদেরকে দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে টকবক ফুটন্ত পানি। বলুন না নাউজুবিল্লাহ, বলুন না। ওই অত গরম পানি পান করতে যে আমাদের তাকান, এই উপরের দিকে ঠোঁট কপালে উঠে যাবে আর নিচে ঠোঁট নাভির কাছে নেমে আসবে। নাউজুবিল্লাহ বলো না কেন? পারবো আমরা সহ্য করতে? জোর করে বলো না কেন? তাহলে সবাই মসজিদে যাও, সবাই নামাজে যাও, হারামি বাটপাড়ি বন্ধ করো। ওয়াজ বেশি শুনতে হবে। আমি কোরআন দিয়ে এই 1 ঘন্টা 15 মিনিট ঝাড়া, 1 ঘন্টা 15 মিনিট ঝাড়া ওয়াজ করছি, তাই হবে না? 1 ঘন্টা 15 মিনিটের মতো ঝাড়া কোরআন দিয়ে ওয়াজ করছি। আরো বয়ান আপনাদের ইনশাআল্লাহ আগামী দিনে শোনাবো। এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য একটা রাস্তা আছে, শুনবেন? হ্যাঁ না বলেন? শুনবেন? হ্যাঁ, তার নাম দান। নবী আমার একদিন মেয়েদেরকে শোনাচ্ছিলেন,
ঈদ অথবা ঈদুল আজহার দিনে রাসূলুল্লাহ মেয়েদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবী আমার অতিক্রম করার সময় মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, তাসাদদাকনা, ও মেয়েরা তোমরা দান করো। মেয়েরা যেন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি আমাদেরকে দানের নসিহত কেন শোনাচ্ছেন? রাহমাতুল লিল আলামিন বললেন, ফাইন্নী উরিদুকুন্না, কারণ যে রাত্রে আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শনে গেলাম, যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ও মেয়েরা, তাই তোমরা বেশি বেশি পরিমাণ দান করো, কারণ দানের ফলে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দেয়। শুনছেন নাকি? দান করলে কি হয়? জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলো না কেন? আর আওয়াজ দিয়ে বলো না কেন? কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। এরপরে মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়েদের এত এত জাহান্নামের কারণ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েদের জাহান্নামে যাবার কারণ হলো দুইটা। প্রথম কারণ তুকথিরিনাল লানা, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি না কম? কিছু বলো না কেন? এখানে নেই, আশপাশে নেই, এত জোরে গাইল দেবে 2-1 গ্রামের মানুষ, এরা মেয়ে মানুষ নেই। হ্যাঁ, সেসব গাইল মনে হবে নতুন নতুন কোম্পানিতে জন্মাচ্ছে না? ভুল বলতেছি? হ্যাঁ, সাংঘাতিক। মেয়েরা বলল, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের এত জাহান্নামে যাবার কারণ কি? রাসূলুল্লাহ বললেন, কাল তুকথিরিনাল লানা, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। খুব জোরে বলুন, খুব। আল্লাহর নবী 2 নম্বরে বললেন, ওয়াতাকফুরুনাল আশীর, 2 নম্বরে স্বামীর নাফরমানি। কার নাফরমানি? এরপরও ওই জাহান্নাম থেকে বাঁচবার জন্য নবী